এখন আমরা দেখব সেটা হচ্ছে যে কিভাবে ওই সফটওয়্যারটা চালাতে হয়, কিভাবে অপারেট করতে হয়। তো আমি এরকম একটা জিপ ফোল্ডারের লিংক আমি দিয়ে দিব। তো ডাউনলোড করলে এরকম একটা জিপ ফাইল পাওয়া যাবে। এটাকে প্রথমে আমাদের আনজিপ করে নিতে হবে। আনজিপ করার পরে তাহলে এরকম একটা আনজিপ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এই ফোল্ডারের ভিতরে ঢুকলে এখানেই আমাদের ওই অ্যাপ্লিকেশনটা পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনের পাশাপাশি কিছু আলাদা ফাইল আছে, এগুলো ডিলিট করা যাবে না, অবশ্যই এগুলো রাখতে হবে। তো এখানে প্রথমে আমাদের এই অ্যাপ্লিকেশনটা রান করার আগে একটা কাজ ইনিশিয়ালাইজ করে নিতে হবে, বা একটা কাজ ইনিশিয়ালি করতে হবে। সেটা যে এটা সেমিস্টারের শুরুতে আমার এটা একবারই করতে হবে আমার সেমিস্টারের শুরুতে। সেটা যে আমার যেগুলো কোর্স আছে সেগুলোর জন্য আমাদের কিছু রেফারেন্স স্টুডেন্ট লিস্ট তৈরি করতে হবে। রেফারেন্স স্টুডেন্ট লিস্ট বলতে বোঝাচ্ছি যে টোটাল স্টুডেন্ট লিস্টটা আমাদের এখানে প্রতিটা সেকশনের জন্য একটা করে টেক্সট ফাইল তৈরি করতে হবে। তো এটা সেমিস্টারের শুরুতে একবারই করতে হবে। তাহলে আমি যেমন আমি একটা সেকশন দিয়ে দেখাই। যেমন আমার একটা সেকশন আছে ধরলাম, সেটা হচ্ছে সিএসসি সেকশন 1 ধরলাম। আমি তাহলে একটা নিউ একটা টেক্সট ডকুমেন্ট খুলে নিব, নাম দিলাম সিএসসি 1। তো এখন আমার এই স্টুডেন্ট লিস্টটা এখানে আমার স্টুডেন্ট লিস্টটা থাকবে, মেইন স্টুডেন্ট লিস্টটা এখানে থাকবে। তাহলে এরকম আমার যতগুলো সেকশন থাকবে আমি সবগুলো সেকশনের জন্য এরকম করে একটা টেক্সট ফাইল তৈরি করে নিব। তো এখন আমাদের একটা সেকশন ধরলাম সিএসসি 1। এই সেকশনটার আমি এখন স্টুডেন্ট লিস্টটা ফিল আপ করব কিভাবে। আমরা নরমালি যেভাবে বাফটে অ্যাটেন্ডেন্স এন্ট্রি দেখি, সরি ইউক্যামে অ্যাটেন্ডেন্স যে এন্ট্রি দেয় যেভাবে, সেই এখানে এসে তো আমরা লিস্টটা পেয়ে যাই। এখন যেটা করতে হবে সেটা যে এটা আমার ধরলাম সিএসসি সেকশন 1। তাহলে আমি এটা কি করব, এটা এখান থেকে ধরে মানে মাউসটা ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গিয়ে সিলেক্ট করে নিতে হবে পুরো লিস্টটা। এখানে তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল+সি চেপে কপি করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে এই যে আমার সেকশনের জন্য যে টেক্সট ফাইলটা খুলে রেখেছিলাম এখানে এসে সেটা কন্ট্রোল+ভি চেপে পেস্ট করে দিতে হবে। কন্ট্রোল+ভি চেপে পেস্ট করে দেওয়ার পর কন্ট্রোল+এস চেপে এটাকে সেভ করে নিতে হবে। তো এরকম আমাদের যতগুলো সেকশন থাকবে, যেমন আরেকটা সেকশন আমি ধরে নিলাম, আমার আরেকটা সেকশন সিএসসি 7 এরকম একটা সেকশন আছে। তো ওই সিএসসি 7 এর জন্য আমাদের আরেকটা এরকম রেফারেন্স বা টেক্সট ফাইল তৈরি করতে হবে। তো এখানে আবার আমাদেরকে ওই সিএসসি 7 এ যেতে হবে। আমরা ধরেন একটা সেকশন সিএসসি 7। তো এরকম করে লিস্টটা একইভাবে আমাদের কপি করে এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিলেই কপি হয়ে যায়, সিলেক্ট হয়ে যায়। তারপর কন্ট্রোল+সি চেপে আবার কপি করে আবার একইভাবে আমাদের এখানে পেস্ট করতে হবে সিএসসি 7 সেকশন। কন্ট্রোল+এস চেপে আবার সেভ করে নিতে হবে। এরকম আমাদের কি করতে হবে, প্রতিটা সেকশনের জন্য এরকম একটা করে টেক্সট ফাইল তৈরি করতে হবে। তো এটা সেমিস্টারের শুরুতে একবারই করতে হবে, এটা প্রতিদিন করতে হবে না। এটা প্রথমে ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের এগুলো রেফারেন্স ফাইলগুলো আমাদেরকে ঠিক করে রাখা লাগবে। এরকম আবার যেমন মাত্র দুটো সেকশন দিয়ে দেখাইছি, যতগুলো সেকশন থাকবে সবগুলো এখানে সে টেক্সট ফাইল হিসেবে এভাবে স্টুডেন্ট লিস্টটা সেভ করে রাখবে, মেইন স্টুডেন্ট লিস্টটা সেভ করে রাখবে। তো এখন আমাদের মোটামুটি ইনিশিয়ালাইজেশনের কাজ শেষ। এখন এইটুকু ইনিশিয়ালাইজেশনের কাজ সেমিস্টারের শুরুতে আমাদের সবগুলো সেকশনের জন্য এখানে টেক্সট ফাইল তৈরি করা। এখন আমরা অপারেশনে যেতে পারি, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা এখন আমরা রান করতে পারি। তো এটা সিম্পলি ডাবল ক্লিক করলেই রান হয়ে যাবে। আচ্ছা, ডাবল ক্লিক করার পরে আমাদের এরকম একটা উইন্ডো ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে এখানে মূলত হালকা একটা গাইডলাইন আমি দিয়ে রেখেছি এখানে, মানে কি কোনটার পরে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। এখানে কিছুটা গাইডলাইন দেওয়া থাকবে, যেমন ফার্স্টলি ক্লিক অন সিলেক্ট চ্যাট বক্স ফাইল এন্ড লোকেট দ্য চ্যাট বক্স ফাইল। এভাবে আমাদের কিন্তু ইনস্ট্রাকশন একটার পর একটা আসতে থাকবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, সিলেক্ট চ্যাট বক্স ফাইল, মানে আমাদের এখানে সিলেক্ট চ্যাট বক্স ফাইলে কি করতে হবে, আমাদের ওই যে আমাদের এই জুমের যে ফোল্ডারটা তৈরি হয়, রেকর্ডিং ফোল্ডারটা, ক্লাস নেওয়ার পর মিটিং অফ করে দিলে যে রেকর্ডিং ফোল্ডারটা হয়, ওখানে তো একটা চ্যাট ফাইল তৈরি হয় বা টেক্সট ফাইল
টেক্সট ফাইল হিসেবে একটা চ্যাট ফাইল থাকে, তো ওইটা আমাদেরকে একটু লোকেট করে দিতে হবে। তো সিলেক্ট চ্যাট বক্স ফাইলে গিয়ে আমরা হচ্ছে ওটাকে একটু লোকেট করে দিই। যেমন আমি ধরলাম এটা যার যেখানে আছে সেখান থেকে লোকেট করে দিতে হবে। আমার ধরলাম আমার এখানে আছে চ্যাট ফাইল, যার যেখানে আছে সেখান থেকে জাস্ট সিম্পলি ওই চ্যাট ফাইলটা লোকেট করতে হবে। তো আমি ধরলাম যে এটা আমার একটা চ্যাট ফাইল। তারপরে এখানে কি করতে হবে, এর পরের অপশন বা দ্বিতীয় বাটনটা আছে যেটা, সেটা হচ্ছে যে এটা অপশনাল বাটন। সেটা হচ্ছে যে আমাদের সাধারণত একটা ক্লাস দুইটা ভাগে ভাগ হয়ে যায়, কারণ হচ্ছে 40 মিনিটের একটা ব্যারিয়ার থাকে, এজন্য হচ্ছে দুইটা সেশন হয়। তো দুইটা সেশনে দুইটা চ্যাট ফাইল থেকেই বা চ্যাট বক্সের ফাইল থেকেই কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে হয়। তো সেক্ষেত্রে আমার এখানে আরেকটা আমাদের টেক্সট ফাইল বা চ্যাট ফাইল অ্যাড করার অপশন আছে। তাহলে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের তাহলে আমার একটা চ্যাট ফাইল আমার এটা লোকেট করে দিতে হবে, উপরে ওপেন করতে হবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সিলেক্ট সেকশনে ক্লিক করতে হবে। সিলেক্ট সেকশনে আমাদের আসলে এই জিনিসটার কাজ কি, এটা হচ্ছে যে আমরা যে মেইন স্টুডেন্ট লিস্ট তৈরি করলাম, আমাদের যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনের যে আমরা মেইন স্টুডেন্ট লিস্ট তৈরি করেছি, ওইটা একটু এখানে সিলেক্ট সেকশনে ক্লিক করে লোকেট করে দিতে হবে। তো এটা ডেফিনেটলি এইটা কোথায় থাকবে, এই যে আমাদের টোটাল স্টুডেন্ট লিস্ট, এটা হচ্ছে যে মানে যে ফোল্ডারটা আমরা ডাউনলোড জিপ ফোল্ডার যেটা ডাউনলোড করছিলাম সেটা আনজিপ করার পর যে ফোল্ডারটা তৈরি হয়, অর্থাৎ যেখানে আমার এই অ্যাপ্লিকেশনটা আছে সেখানেই কিন্তু আমাদের মেইন স্টুডেন্ট লিস্ট বা টোটাল স্টুডেন্ট লিস্টটা কিন্তু এখানেই থাকতে হবে টেক্সট ফাইলগুলো। তো এই টেক্সট ফাইলগুলো বা সেকশনগুলো আমাকে লোকেট করে দিতে হবে কোন সেকশনে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তাহলে সিলেক্ট সেকশনে ক্লিক করলাম, তারপর হচ্ছে এইখানে আমার লোকেট করে দিতে হবে আমি যে ওই অ্যাপ্লিকেশনটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে কিন্তু আমার ওই টেক্সট ফাইলগুলো আছে মেইন স্টুডেন্ট লিস্টে। তো আমার এখানে আছে বললাম, এই যে এখানে আমার সেকশনগুলো শো করবে, আমি যে মেইন স্টুডেন্ট লিস্ট বা টোটাল স্টুডেন্ট লিস্ট তৈরি করেছি সেকশন ওয়াইজ, সেগুলো এখানে শো করবে। তো আমি ধরে নিলাম এটা আমার সিএসসি 1 সেকশনটা, এটা আমি সিলেক্ট করে দিলাম, ওপেন করব। তারপর সিম্পলি গেট অ্যাবসেন্ট লিস্টে ক্লিক করলে এখানে পুরো জিনিসটা চলে আসবে, অর্থাৎ এখানে থাকবে প্রেজেন্ট লিস্ট। ওই যে দুটো চ্যাট ফাইল আমি এখানে সিলেক্ট করে দিয়ে রাখছিলাম সেগুলো দুটো একত্রিত করে যে আইডি গুলো আছে সেই আইডি গুলো এখানে শো করবে। আর এখানে হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট বা অ্যাবসেন্ট যারা আছে তাদের আইডি শো করবে। এখানে হচ্ছে ইউক্যামে যতগুলো স্টুডেন্টের নাম আছে সেগুলোর সংখ্যা এখানে শো করবে। আর হচ্ছে প্রেজেন্ট অ্যাবসেন্ট তো থাকলোই, আর এখানে হচ্ছে যারা আনরেজিস্টার্ড, অর্থাৎ এখানে প্রেজেন্ট লিস্টে নাম আছে কিন্তু আমার রেজিস্টার্ড লিস্ট বা মেইন স্টুডেন্ট লিস্টে নাম নেই, তাদেরটা এখানে তাদের আইডি গুলো শো করবে। অথবা যদি এখানে প্রেজেন্ট লিস্টে কেউ যদি আইডি ভুল করে লেখে, যেমন 191002802 লিখে ফেললো, তো এটাকে আমরা ফল্টি রিটার্ন আইডি হিসেবে এখানে শো করবে। তো এখন আমরা যদি আরো একটা অ্যাটেন্ডেন্স দিতে চাই অন্য আরেকটা সেকশনের, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এটা ক্লোজ করে ফেলতে হবে, এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করতে হবে, দিয়ে আবার রিওপেন করতে হবে। রিওপেন করে আবার একই পদ্ধতিতে আমার ওই সিলেক্ট চ্যাট বক্স ফাইল, এখন কোথায় আমার ওই জুমের রেকর্ডের যে ফোল্ডারটা আছে ওই সেখানে চ্যাট ফাইলটা আমাকে এখানে একটু লোকেট করে দিতে হবে যেখানে আছে। আবার সিম্পলি হচ্ছে একই প্রসেস। এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমি এই যে দ্বিতীয় চ্যাট ফাইল অ্যাটাচ করা, এটা সম্পূর্ণ অপশনাল। যদি আমাদের চ্যাট ফাইল একটাই থাকে একটা ক্লাসের, তাহলে আমরা সিম্পলি সিলেক্ট চ্যাট বক্স ফাইলে ক্লিক করব, তারপর ডাইরেক্ট আমরা সিলেক্ট সেকশনে চলে আসব। এটা তখন না ইউজ করলেও হবে, এটা টোটালি অপশনাল। তো আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কি এরকম হয় একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি এখানে সিলেক্ট চ্যাট বক্স ফাইল ক্লিক করলে এখানে আপনার এটা লোকেট করতে হয়। তো এখন যদি আমি সামহাউ লোকেট না করেই ঘুরে আসি, এরকম ক্রস করে দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা এরর রিটার্ন করবে। তো এরকম এরর রিটার্ন করলে তাহলে হচ্ছে সিম্পলি আমাদেরকে ওকে চেপে এখানে আমাদের এটাকে অ্যাপটা ক্লোজ করে আবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করলে আবার আগের মতো কাজ করা যায়।